হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আলমগীর রায়হান। আমরা আজকে এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? তাহলে এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেই নাম হচ্ছে যে কি, প্রেস, যাকে আমরা বলতে পারি ওয়াল না, সরি, এটা হবে ওয়ার্ডস, ঠিক আছে? ওয়ার্ডস। তাহলে এখন আমাদের যে টপিকটা, সেই টপিকের নাম হচ্ছে যে প্রেস, ঠিক আছে? প্রেস অথবা ওয়ার্ডস। এখন এটা কিন্তু ইন্টারের সবচেয়ে একটা সহজ একটা টপিক, কারণ এই টপিকে 10টা থাকে, 10টা ছক আগে থাকবে, ওইখান থেকে কী করতে হবে, ছক থেকে আমাদের প্রশ্ন পূরণ করতে হবে। এখন এই ছক থেকে যে 10টা আসবে, সে 10টা কিন্তু একবারে ইজি। এই প্রেজের সম্পর্কে যদি জানতে চান, প্রেজ আমি একটু বলি। এই প্রেজের সাথে প্রেজের পার্থক্য আছে, সেটা হচ্ছে কি, আমরা নর্মালি যে প্রেজটা জানি, ঠিক আছে, ওই প্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। তার মানে এই যে ওয়ার্ডস মানে কি, একগুচ্ছ শব্দ, ঠিক আছে, যেখানে একাধিক ওয়ার্ড থাকবে বাট কোনো ফাইনাল ভার্ব থাকবে না। কিন্তু এই টপিকটার সাথে এই টপিক একটু পার্থক্য আছে। আপনারা যারা আগ্রহী প্রেজের সম্পর্কে জানতে চান বা ক্লোজ সম্পর্কে জানতে চান, আমার একটা কি আছে, প্লেলিস্ট আছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল। ওই প্লেলিস্টে আপনারা এগুলো কি করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আমরা আজকের আমার উদ্দেশ্য হচ্ছে যে কি, এইচএসসি এই প্রেজের যে টপিকটা ছিল, সেই টপিকটা নিয়ে কি আলোচনা করা। তার মানে এই দেয়ারটা কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে? যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি, দেয়ার। এই দেয়ার, ঠিক আছে, 1 নাম্বার, দেয়ার হচ্ছে কোনো কিছু ঘটা বা আসে অর্থে, মানে কোনো কিছু একটা ঘটবে অথবা আমার কাছে কিছু আসে, ঠিক আছে? তাহলে কোনো কিছু ঘটা অথবা আসে অর্থে দেয়ার ব্যবহৃত হয়, ঠিক আছে? কোন অর্থে? তাহলে কোনো কিছু ঘটা বা আসে অর্থে দেয়ার, এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়, ঠিক আছে? আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, স্ট্রাকচারটা। কোনটা? স্ট্রাকচার। দেয়ার থাকলে কিভাবে আমরা কি করবো, এটা পূরণ করবো। এখন এই স্ট্রাকচার আপনি একটু বুঝে বুঝে মুখস্থ করতে পারলে বাকি সবগুলো কি করতে পারবেন। তার আগে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ পারতে গেলে আপনাকে অবভিয়াসলি পার্টস শিখতে হবে। পার্টস ভিতরে কি আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো শিখতে হবে। আবার এগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, ভার্ব। আপনাকে ভার্ব শিখতে হবে। ভার্ব 2 প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। আবার নন ফাইনিট কয় প্রকার, 3 প্রকার, ঠিক আছে? জিরান, পার্টিসিপেট, ইনফিনিটিভ। আবার প্রিন্সিপাল কয় প্রকার, 2 প্রকার, ঠিক আছে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার এগুলোর ভিতরে আবার আছে রেগুলার, ইরেগুলার। তার মানে আপনাকে ভার্ব মধ্যে শিখতে হবে, ঠিক আছে? আর ভার্ব পারলে আপনি কি পারবেন, ক্লোজ পারবেন। কি পারবেন? ক্লোজ, CLAUSE, ক্লোজ, ঠিক আছে? আর ক্লোজ পারলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন, ঠিক আছে? যে ক্লোজ পারে সে মানে সেন্টেন্সও পারে। আরেকটু কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা ইংলিশ যখন একটা সেন্টেন্স লিখতে যাব, ঠিক আছে, তখন একটা বই আছে, ক্লিফটফেল। কি টফেল? ক্লিফটফেল, ঠিক আছে? এই বইটা একটা সাধারণ ইংরেজি বাক্যের একটা গঠন আছে, ঠিক আছে? মানে ইংরেজি বাক্যের একটা সাধারণ কি আছে, গঠন আছে। সেই গঠনটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব। আমি লিখে দিচ্ছি এখানে, কি, ঠিক আছে? কি এটা, সাবজেক্ট, ভার্ব, এটাকে এখানে ভাষা বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে? প্লাস কি, মডিফায়ার বলে। আমরা সবসময় যে কোনো সেন্টেন্সের ভিতরে এগুলো খোঁজা কি করব, ট্রাই করব। আজকে কথাবার্তা একটু বেশি বলে ফেলতেছি, কারণ প্রথম ক্লাস যেহেতু, এগুলো একটু বুঝতে মানে কি বলতে হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আমরা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার জিনিসটা কি করব, খুঁজবো, ঠিক আছে? তারপরে আমরা এই দেয়ারটা বসাবো। কথা বুঝতে পারছি? তার মানে ইংরেজি আমি আবার রিপিট করি। তাহলে আজকের টপিকের নাম হচ্ছে প্রেজেস বা ওয়ার্ডস, ঠিক আছে? এগুলো হচ্ছে একগুচ্ছ শব্দ, ঠিক আছে, যেখানে কোনো ফাইনাল ভার্ব থাকে না, কিন্তু এটার সাথে পার্থক্য আছে। আপনার প্রেজ সম্পর্কে জানতে গেলে আমার কি ওই প্লে লিস্টটা দেখলে হয়ে যাবে, ঠিক আছে? ওইখানে আমি কি বিস্তারিতভাবে আলোচনা করছি। আর এটা ইন্টারের জন্য একবার ইজি একটা টপিক, সেজন্য কি এটা পড়াচ্ছি মানে আগে, ঠিক আছে? আর হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দেখলে আমরা কি খুঁজবো, এই যে ক্লিফটফেলে যে একটা স্ট্রাকচার ছিল একটা বাক্যের, সেটা কি সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার জিনিস আমরা কি করবো, খুঁজে বের করার ট্রাই করবো, ঠিক আছে? এবার আমরা আসি, তাহলে দেয়ার এই ওয়ার্ডটা, ঠিক আছে, এটা ছকে থাকবে, মানে 10টা ছক থাকবে, ছকের ভিতর দেয়ার ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? ওইখান থেকে দেখে নিচে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তা দেয়ার, ঠিক আছে, এই দেয়ার ওয়ার্ডটা কোনো কিছু ঘটা অর্থে ব্যবহৃত হয় বা আসে অর্থে ব্যবহৃত হয়। তা দেয়ার একটা ওয়ার্ড যেটা কোনো কিছু ঘটা অথবা আসে অর্থে ব্যবহৃত হয়। এটা আপনি অবশ্যই কি করবেন, লিখবেন, তারপরে মুখস্থ করবেন। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, স্ট্রাকচার আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে আসবে কি, দেয়ার, তারপরে খুঁজবেন একটা ভার্ব, ঠিক আছে? ভার্বের পর খুঁজবেন নাউন বা প্রোনাউন। এখানে আমি একটা জিনিস লিখে নেই, সেটা হচ্ছে কি বলেন তো, নাউন ফ্রেজ। কি, নাউন
প্রেস। ঠিক আছে, আমরা যারা মানে কি এখন এই টপিকটা পরে মাঝখানে আমি বারবার পূর্ব কথাগুলো বলে ফেলতেছি, কারণ ইংলিশটা একে অন্যের সাথে কি কানেক্টেড। ঠিক আছে, তার মানে এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, ঠিক আছে, যেটা আমরা অবজেক্ট বলি সাধারণ ভাষায়, যে সাবজেক্ট বা অবজেক্ট সবসময় নাউন, প্রোনাউন অথবা নাউন প্রেস হতে হয়। ঠিক আছে, এখানে সবসময় নাউন ও প্রোনাউন থাকে এমনটা না, এখানে নাউন প্রেসও থাকতে পারে। তাই স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সরি এখানে সাবজেক্টের সাথে কি থাকবে, দেয়ার থাকবে, ভার্ব থাকবে, তারপর সেখানে নাউন বা প্রোনাউন অথবা নাউন প্রেস থাকবে, প্লাস ডট ডট। ঠিক আছে, এখন এটা দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না, এটা আপনারা কি করেন, একটু বক্স করেন। ঠিক আছে, এইটা বক্স করলাম, বক্স করার পরে পরীক্ষায় কিভাবে আসে সেইটা একটু দেখি। ঠিক আছে, আমি উল্টা দিক থেকে করি, কারণ উল্টা দিক থেকে সহজ তো, সেজন্য। ডি নাম্বারে বলছে লিভড আ কিং ইন আ হ্যাপি স্টেট। ঠিক আছে, এখন একটু খেয়াল করা যাক, এখানে দেখা যাচ্ছে এই লিভ কিন্তু ভার্ব, তাই না? লিভ হচ্ছে কি ভার্ব, আর এ কিং, ঠিক আছে, এ কিং, এ হচ্ছে আমরা জানি আর্টিকেল, কিন্তু যেহেতু আমরা পার্টিসিপেল মানে বলতেছি সেহেতু আর্টিকেল বলবো না, আমরা এটাকে এ হচ্ছে আর্টিকেল, হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যার কারণে আমরা এ এন দাকে কি এ এন এবং কি দা অথবা দি যেটা বলে সমস্যা নেই। ঠিক আছে, এ এন দাকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। কি বলি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যার কারণে আমি এটা নাম দিচ্ছি কি অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছি? এবারে খেয়াল করি তো, তাহলে এ এখন থেকে আর্টিকেল না, এ কি বলবো আমরা, অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিং হচ্ছে কি নাউন, তার মানে এখানে একাধিক ওয়ার্ড আছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কি নাউন প্রেস। কি বলা হয়, নাউন প্রেস। যদি নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে এটাকে বলা হয় নাউন প্রেস। তার মানে দেখা যাচ্ছে এখানে ভার্ব, এখানে ভার্ব, এখানে নাউন প্রেস, এখানে নাউন প্রেস, প্লাস ডট ডট দিয়ে এই অংশটাকে আমরা বলি যে প্রিপোজিশনাল প্রেস। ঠিক আছে, এটাকে প্রিপোজিশনাল প্রেজও বলে, অ্যাডভার্বিয়াল প্রেজও বলে। ঠিক আছে, আমরা প্রিপোজিশনাল প্রেজ ধরতেছি। এখন এইটাকে ক্লিপস বলে ভাষায় বলা হচ্ছে কি মডিফায়ার। কি বলা হচ্ছে, মডিফায়ার। ঠিক আছে, আমি মানে ভুলেছি মনে না, হ্যাঁ মডিফায়ার, দুইটা ভুল করলাম, একটা ওয়ার্ডস একটা কি মডিফায়ার, এত ভুল হচ্ছে কেন? ঠিক আছে, মডিফায়ার, সমস্যা নেই, আচ্ছা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনাল প্রেসকে ক্লিপস বলে ভাষায় বলা হয় মডিফায়ার। এখন এগুলো কিন্তু অনেকে জানেন, আমিও জানি, কিন্তু যেহেতু আমি পড়াচ্ছি একটু কষ্ট করে একটু কি করে নেন, নিজে একটু বুঝে বা অন্যকে বোঝার জন্য কি করেন, সময় দেন। ঠিক আছে, মানে সবাই, আমি চাচ্ছি সবাই একটু বুঝুক, যারা পারে তারা একটু রিভাইজ করে ফেলুক। ঠিক আছে, এবার আসি, তাহলে ভার্ব পাইছি, নাউন প্রেস পাইছি, প্লাস ডট ডট পাইছি। তো এরকম কোন স্ট্রাকচার দেখা গেলে যদি প্রেজে, কোন টপিকে প্রেজে, তাহলে সেইখানে দেখবেন দেয়ার আছে কিনা অপশনে। যদি অপশনে দেয়ার থাকে তাহলে কি বসে দেয়ার বসে দিবেন। সেটা কি, যদি ভার্ব থাকে, নাউন, প্রোনাউন অথবা নাউন প্রেস থাকে, তারপর যদি কোনো ওয়ার্ড থাকে, এটা যদি কোন টপিকে আসে, প্রেস টপিকে আসে। ঠিক আছে, প্রেস টপিকে আসে, সেখানে কি বসে দিবেন, দেয়ার বসে দিবেন। কথা বুঝতে পারছি? প্রশ্ন এভাবে আসবে, এর দেয়ার থাকবে কোথায়, উপরে, দেয়ার থাকবে কোথায়, উপরে, সেখান থেকে দেয়ার টানিয়ে আনি এখানে বসে দিবেন। কোন স্ট্রাকচার পাইলে, ভার্ব, নাউন বা প্রোনাউন অথবা নাউন প্রেস। কথা ক্লিয়ার? আবার আসি, আবার এই যে আর, ঠিক আছে, এই আর হচ্ছে ভার্ব, আর হচ্ছে কি ভার্ব। ঠিক আছে, এই যে মেনি রিভার্স, মেনি কি রিভার্স, এটা হচ্ছে নাউন প্রেস। এটা কি নাউন প্রেস, দুইটা ওয়ার্ড আছে, যে রিভার্সটা নাউন, আগে ওয়ার্ডটা কি না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ নাউন কি হয়ে গেছে, নাউন প্রেস। আর ইন বাংলাদেশ এটা ক্লিপস আমরা কি বলবো, মডিফায়ার বলবো। কি বলবো, মডিফায়ার, প্রিপোজিশনাল প্রেস। কথা বুঝতে পারছি? এখন আবার ভার্ব পাইছি, নাউন, প্রোনাউন অথবা নাউন প্রেস পাইছি। যদি এরকম কোনো কিছু পাই, সেই টপিকটা যদি কোথায় হয়, প্রেজে হয়, তাহলে আমরা কি বসাই দিব, একবারে দেয়ার ওয়ার্ডটা বসাই দিব। কথা ক্লিয়ার কি না? একবার ইজি না, একবার ইজি। হ্যাঁ, দেখবে যে ভার্ব, নাউন বা নাউন প্রোনাউন বা নাউন প্রেস আছে কিনা। ঠিক আছে, এবার একটু আসি, এখানে আসি, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন। ঠিক আছে, এই ড্যাশ পাইছি আমরা, ড্যাশ পাইছি। এবার দেখা যাক, এই যে ওয়াজ, ওয়াজ হচ্ছে ভার্ব, ওয়াজ হচ্ছে কি ভার্ব। এ গ্রেট আমেরিকান সিঙ্গার, ঠিক আছে, জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন। কথা বুঝতে পারছি? এখন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? এখন এই টপিকটা যদি আমি এখানে পড়াতে যাই একটু সময় বেশি লাগবে, তাই আমি এখানে অবজেক্ট আর মডিফায়ার নিয়ে কথা না বলি, কারণ এটার ভিতরে ডবল নাউন দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার হু দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে,
হু দেখা যাচ্ছে, হু থাকলে তো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তারপর হু পর আবার কি ভাব দেখা যাচ্ছে, তার মানে এটা একটু জটিল আছে, এটা নিয়ে আমি কি পরবর্তীতে একটা কোথায় আলোচনা করে দিব। মানে এই টপিকগুলো বুঝতে গেলে আপনার বেসিক অ্যাডভান্সে চলে যাবেন, সেখানে আমি নাউন নিয়ে মানে সেন্টেন্সের গঠন নিয়ে ঠিক আছে আলোচনা করে ফেলছি। আর যদি বেশি সময় থাকে দেখবেন ক্লিপস্টফেল নামে একটা কি আছে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কি করতে পারেন ক্লিপস্টফের ক্লাসগুলো করে নিতে পারেন, তখন কি এটা নাউন এটা প্রোনাউন এগুলো কি ঠিক মতো বুঝতে পারবেন। তার মানে এখানে ভার্ব পাইছেন, এখানে আমি পুরোটা এটাকে অবজার্ভ করতেছি আপাতত, ঠিক আছে, এটা কি করতেছি অবজার্ভ করতেছি বা কমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে। তাহলে ভার্ব পাইছি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলতে পারছি নাউন প্রেস, কি বলতে পারি নাউন প্রেস বলতে পারি, ঠিক আছে। তাহলে ভার্ব পাইছি, নাউন প্রেস পাইছি, তাহলে অবশ্যই এটা কোন টপিকে আছে, এটা আছে যে প্রেসিস টপিকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি বসে দেব, সুন্দর করে একটা দেয়ার বসে দিব, কথা বুঝতে পারছি। তাহলে এটা একটু মুছে দিচ্ছি আমি, কেমন। এবার আবার আসি, ঠিক আছে, সেটা হচ্ছে যে এটা ভার্ব, আর হচ্ছে ভার্ব মেনি ম্যাঙ্গোস, এটা হচ্ছে নাউন প্রেস, কারণ ম্যাঙ্গোস হচ্ছে নাউন, তার আগে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটা কি বলে নাউন প্রেস বলে। তারপরে আচ্ছা সরি ট্রিস পর্যন্ত হবে, সরি খেয়াল করে নেই, সেটা ট্রিস পর্যন্ত হবে, ঠিক আছে। তাহলে মেনি ম্যাঙ্গো ট্রিস, লাস্ট ওয়ার্ডটা নাউন, ঠিক আছে। এটাও কিন্তু নাউন, বাট এটা এখন নাউন এখন কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। অ্যারাউন্ড আওয়ার হোম, এটাকে ক্লিপসের ভাষা হচ্ছে কি মডিফায়ার বলে। তাহলে ভার্ব পাইছি, নাউন প্রেস বা নাউন বা প্রোনাউন এরকম পাইছি কিনা, নাউন প্রেস পাইছি আমার, ঠিক আছে। তাহলে এরকম দেখলেই কোন টপিকে প্রেজেস টপিকে আমরা কি বসিয়ে দিব, দেয়ার বসাই দিব। এটা কি বেশি কঠিন ছিল একবারে না, এটা একবারে ইজি, কিন্তু প্রথম ক্লাস হিসেবে আমি অনেক কথা বলে ফেলছি, কষ্ট করে একটু বুঝে এগুলো ট্রাই করবেন, ঠিক আছে। যদি আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই নাম্বার যদি একটা দিই, সেটা কি বলতে মানে কি একটা ড্যাশ দিচ্ছি, ঠিক আছে, একটা ড্যাশ দিই, তা বললাম যে ইজ আ পোস্ট অফিস, ঠিক আছে, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। এই ক্ষেত্রে খেয়াল করুন তো, ইজ হচ্ছে কি, এই ইজ হচ্ছে ভার্ব, এ পোস্ট অফিস, ঠিক আছে, অফিসটা হচ্ছে নাউন, বাকিগুলো অ্যাডজেক্টিভ, তার মানে এটা নাউন প্রেস। আর এইটা হচ্ছে ক্লিপসের ভাষাটা হচ্ছে কি মডিফায়ার, ক্লিপস টোভেলের ভাষাটা হচ্ছে কি মডিফায়ার। যারা এই জিনিসগুলো জানতে চান আমার ওই ক্লিপস্টপের ক্লাসগুলো করিয়েন, আশা করি কি আমি বুঝতে সক্ষম হবো এখানে, ঠিক আছে, সক্ষম হয়েছে, একটু করলেই হয়ে যাবে, কেমন। তাহলে ভার্ব নাউন প্রেস বা মডিফায়ার এরকম আছে, এটা কোন টপিকে প্রেস টপিকে বসে দিবেন, সুন্দর মতো দেয়ার বসে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে কি দেয়ারের পড়া, ঠিক আছে। এবার 2 নম্বর ক্লাসটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে, হোয়াট ডাজ লুক লাইক। এখানে কি এই হোয়াট ডাজ লুক লাইকটা, এই ওয়ার্ডটা কি করে, অদ্ভুত জিনিস দেখলে যে অনুভূতি। তাহলে একটা জিনিস আমি হঠাৎ করে একটা জিনিস দেখলাম, যেটা কি আমার দেখার কথা ছিল না, কিন্তু আমি দেখে ফেলেছি, তো এই জিনিসটা দেখলে আমার যে ধরনের অনুভূতি হবে, এই অনুভূতি বোঝাতেই সেই জায়গায় আমরা কি করবো, হোয়াট ডাজ লুক লাইক ওয়ার্ডটা আনবো, ঠিক আছে। এখানে আমি কিন্তু ডট ডট দিচ্ছি, তাই না, এই ডট ডটে মূলত বসে নাউন অথবা নাউন প্রেস, কি বসে নাউন অথবা কি নাউন প্রেস বসে, ঠিক আছে। তার মানে আমরা যেখানে দেখবো যে কি এখানে নাউন বা নাউন প্রেস বসছে, আগেও শূন্যস্থান পরেও শূন্যস্থান, তাহলে কি বসাই দিব, হোয়াট ডাজ লুক লাইক বসাই দিব, এটা একবারে শর্টকাট নিয়ম, ঠিক আছে। এই যে আমি এটা স্ট্রাকচার লিখে দিছি, সেটা হচ্ছে কি যদি কোনো প্রেজে, এই যে প্রেজেসে, ঠিক আছে, যদি শূন্যস্থান আগেও আছে পরেও আছে, মাঝখানে কি আছে নাউন বা নাউন প্রেস, সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাই দিব। খেয়াল করি আমরা উল্টা দিক দিয়ে আসি, ঠিক আছে। বেবি, ঠিক আছে, সন্তান তার মাকে বলতেছে মম, এই যে দেখেন অ্যান ওল, একটা পেঁচা, একটা পেঁচা, এন কিন্তু আর্টিকেল না, এন হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যার কারণে আমি কি বলবো অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এন হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল হচ্ছে কি নাউন, এই জন্য এটি কি নাউন প্রেস, এটি কি নাউন প্রেস। তাহলে মাঝখানে কি নাউন প্রেস পাইছি বা নাউন পাইছি, পাইছি কি না পাইছি, আগেও শূন্যস্থান পরেও শূন্যস্থান, ডিরেক্ট কি বসে দিব, হোয়াট ডাজ লুক লাইক বসে দিব। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, একবার ইজি না, এটা আসলে অনেক ইজি, এই টপিকটা একবার ইজি, কথা বুঝতে পারছি। তাহলে দেখবো মাঝখানে নাউন প্রেস অথবা নাউন আছে কিনা, আগে শূন্যস্থান আছে কিনা পরে শূন্যস্থান আছে কিনা, যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাই দিব। সেম ওয়ে দ্য আর্থ, এটা কিন্তু কি নাউন প্রেস, নাউন প্রেস, দা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি পৃথিবী বা নাউন, ঠিক আছে, এই যে কি নাউন প্রেস, আগে শূন্যস্থান পরে শূন্যস্থান পাইছি, পাইছি, কি বসে দিব, হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। মা আমি ক্লাস করাচ্ছি।
সেম ভাবে ঠিক আছে এ গোস্ট একটা ভূত অথবা শয়তান, আমি ভূত বলতেছি, তাহলে এ হচ্ছে অ্যাডজেক্টিভ, গোস্ট হচ্ছে নাউন, তাহলে কি নাউন প্রেস। তো নাউন প্রেস পাইছি, আগে শূন্যস্থান আছে, পরে শূন্যস্থান আছে, কি বসে দিব হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, অনেক ইজি না? আসলে অনেক ইজি। ঠিক আছে, এবার ঝামেলা বাজার দিছে এখানে, এখানে দেখা যাচ্ছে ইট, এখানে দেখা যাচ্ছে কি ইট, তার মানে স্ট্রাকচার একটু পরিবর্তন করতে হবে। ইট তো নাউন না, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন নিয়ে আমি বিস্তারিত কি করছি, বেসিক টু অ্যাডভান্স লেভেলে ক্লাস করছি। যারা প্রোনাউন নিয়ে জানতে আগ্রহী, ঠিক আছে, প্রোনাউন কয় প্রকার, প্রোনাউন কি কি, ইট ইট এই ওয়ার্ডটা কার প্রোনাউন, ঠিক আছে, সেটা ওই বেসিক অ্যাডভান্স লেভেলে আলোচনা করা হয়েছে। কিন্তু আমি এখানে বলে দিচ্ছি ইট হচ্ছে যে প্রোনাউন, এটা হচ্ছে কি প্রোনাউন, তার মানে স্ট্রাকচারটি পরিবর্তন করে এখানে প্রোনাউন আসতে পারবে, কি আসতে পারবে, প্রোনাউন আসতে পারবে। তাহলে প্রোনাউন পাইছি, পাইছি, আগে শূন্যস্থান হ্যাঁ, পরে শূন্যস্থান হ্যাঁ, তাহলে কি বসে দিব হোয়াট ডাস কি হবে লুক লাইক। একবার ইজি না? একবার ইজি। আবার দেখা যাচ্ছে এ লিওপার্ড একটা চিতাবাঘ, ঠিক আছে, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, লিওপার্ড হচ্ছে কি নাউন, এটা কি হবে নাউন প্রেস। নাউন প্রেসের আগে খালি হ্যাঁ, পরে খালি হ্যাঁ, এখানে ডাস দেওয়া আছে, তার মানে কি বসালে হবে হোয়াট বসালেই হয়ে যাবে, কিন্তু কি লুক লাইক ঠিক আছে। এখন আপনারা কি করেন, স্ট্রাকচার তৈরি করুন তো। দেখেন এখানে নাউন পাইছেন, এ নাউন হবে না, নাউন হবে না, নাউন হবে প্রোনাউন হবে, নাউন প্রেসও হবে, কথা বুঝতে পারছি, নাউন প্রেস। তারপর নাউন প্রেস প্রোনাউন অথবা নাউন, তার আগে যে শূন্যস্থান থাকে, পরে শূন্যস্থান থেকে কি বসাবেন হোয়াট ডাজ এবং কি লুক লাইক। মাথায় রাখতে হবে সবসময় কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, দেখছেন, ঠিক আছে। তার 2 নাম্বার টপিকটা কিন্তু অনেক ইজি ছিল, ঠিক আছে, এটা বক্স করে সুন্দর মতো নোট করে মুখস্থ করবেন, কেমন। আর আপনাদের বাড়ি কাজ হচ্ছে এই ধরনের গুলা কি গাইড থেকে প্র্যাকটিস করে ফেলা, ঠিক আছে, তারপর আমরা বাকি ক্লাসগুলো করি। তাহলে 3 নাম্বার টপিকটা হচ্ছে যে কি লেট অ্যালোন, কি লেট অ্যালোন, ঠিক আছে। তো লেট অ্যালোনের এটা কোনতে ব্যবহৃত হয়, তো দূরের কথা তো ভাবাই যায় না। আমি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনার কোনো ফ্রেন্ড আছে যে পরীক্ষায় পাসই করে না, ঠিক আছে, কিন্তু আসছে A+ পাওয়ার জন্য তাহলে এটা ভাবাই যায় না, তাই না? মানে আপনার ফ্রেন্ড যে সবসময় ফেল করে আসছে, সে যে হঠাৎ করে A+ পেয়ে যায়, তাই আপনি একটু অবাক হয়ে যাবেন না? অবশ্যই অবাক হবেন। আবার অপরদিকে যে ফ্রেন্ড সবসময় ফার্স্ট বয় হইতো 80 বা 90 নাম্বার হইতো, সে যে ফেল করে, এখানে কিন্তু আপনি কি অবাক হয়ে যাবেন, তাই না? এই দুটোটা ক্ষেত্রেই লেট অ্যালোন ওয়ার্ডটা বুঝবে, ঠিক আছে। তো লেট অ্যালোনের বাংলা অর্থ কোন দিকে মানে কি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে তো দূরের কথা অথবা তো ভাবাই যায় না, এমন অর্থে, কেমন। এখন এখানে দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে যে তুলনামূলকভাবে কি বড় বস্তু, ঠিক আছে, তারপরে কমা, কি বসবে কমা, কমাটা কি না সবসময় বাধ্যবাধক না, বসতেও পারে না বসতে পারে, কিন্তু বসে বেশিরভাগ ক্ষেত্রে। মাঝখানে কি বসবে লেট অ্যালোন, তারপর আবার কি তুলনামূলক ছোট বস্তু আসবে, তার মানে তুলনামূলকভাবে বড় বস্তু, তারপর একটা কমা আসবে, মাঝখানে যদি গ্যাপ থাকে সেখানেও কি বসাই দিব লেট অ্যালোন বসাই দিব, আর পরে যদি ছোট বস্তু থাকে থাকবে, সমস্যা নেই। একইভাবে তুলনামূলকভাবে ছোট বস্তু আগে আসতে পারে, তুলনামূলক বড় বস্তু পরে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা ছোট বস্তু এটা বড় হবে, সরি এটা কি হবে বড় হবে, ঠিক আছে। আর এখানে যদি মাঝখানে কি থাকে কোনো গ্যাপ থাকে তাহলে কি বসাই দিবেন লেট অ্যালোন বসাই দিবেন। এই জিনিসটা পরে বুঝতে পারবেন যদি উদাহরণটা বুঝতে পারেন। খেয়াল করেন, উদাহরণ দিই, পরীক্ষা এইভাবে আসছে, অপশনে কি আছে লেট অ্যালোন আছে, বসাই দিবেন, কারণ বুঝতে পারছি। খেয়াল করি, হি ক্যান নট এক্সপেক্ট বি গ্রেট, ঠিক আছে, সে আশাই করে না কি পাবে বি গ্রেড পাবে, ঠিক আছে, A+, কি A+, তাহলে সে কখন আশাই করে না বি গ্রেড পাবে, সে কি মানে কি পেয়ে গেছে A+ পেয়ে গেছে, তাহলে এটা কি মানে কি বি গ্রেড কিন্তু ছোট বস্তু, তাই না, আর A গ্রেড কি বড় বস্তু। বস্তু বলতে কি বোঝাচ্ছে, এখানে বড় কে A+টা বড়, আর ছোট কে বি, তাই না, তাহলে এটা ছোট এটা কি বড়, তাহলে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড়। মাঝখানে কি আছে কমা আছে, মাঝখানে কমা আছে, শূন্যস্থান আছে, শূন্যস্থান কি বসাই দিবেন এখানে লেট অ্যালোন বসাই দিব, লেট অ্যালোন, কথা বুঝতে পারছি। একইভাবে রাকিব ক্যান নট আর্ন 50 মার্কস, কত 50, আর কোথায় এখানে 80, তাহলে বড় কে ও কিন্তু বড়, ও কিন্তু কি ছোট, ঠিক আছে। এখানে কিন্তু কমা নাই, কমা আছে, তাহলে বড় বস্তু বা ছোট বস্তু এই ধরনের কথা আসছে কিনা, আছে। মাঝখানে যদি গ্যাপ থাকে কি বসাই দিবেন লেট অ্যালোন বসাই দিবেন, কথা বুঝতে পারছি। একইভাবে এখানে দ্য ম্যান ইজ ভেরি উইক, মানুষটা অনেক কি দুর্বল, হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারতেছে না, কত মাইল হাঁটবে 5 মাইলস, কয় মাইলস 5 মাইলস, তাহলে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে কি বড়, তাহলে এখানে কি বসবে লেট অ্যালোন বসবে, কি বসবে লেট অ্যালোন বসবে, কথা বুঝতে পারছি। তার মানে বড় বস্তু এটা হচ্ছে ছোট বস্তু, মাঝখানে শূন্যস্থান,
কি বসাই দিবেন, লেটার লন বসাই দিবেন। সেম ওয়ে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামটা বলতে পারতেছে না। মাই অ্যাড্রেস, তা দেখেন না, অ্যাড্রেস তো অনেক দূরের জিনিস, কারণ নাম সচরাচর কাকে জিজ্ঞেস করলে বলে দিবে, কিন্তু বাসা কয়জনের বাসা কয়জন চিনে, যদি আপনার ফ্রেন্ড হয়, রিলেটিভস হয় বা পরিচিত হয়, সেই ক্ষেত্রে কি অ্যাড্রেস বলতে হবে, কিন্তু নাম কিন্তু অনেকে বলতে পারে, তাই না? তো এখানে নামটা হচ্ছে ছোট বস্তু, আর মাই নেমটা মানে কি, মাই অ্যাড্রেস হচ্ছে কি বড় বস্তু। তাহলে ছোট বস্তু বড় বস্তু, মাঝখানে কি শূন্যস্থান, যদি অপশনে কি থাকে লেটার অন থাকে, কি ও লেটার বসে দিবেন। ঠিক আছে, বলতেছে যদি এটা বলতে না পারে সে তো কি মিথ্যুক। কথা বুঝতে পারছি, ল্যাটারনটা কি অনেক সহজ। তাহলে স্ট্রাকচার বলতেছি সেটা হচ্ছে কি তুলনামূলকভাবে বড় বস্তু, কমা ল্যাটারন তুলনামূলক কি ছোট বস্তু, অথবা তুলনামূলকভাবে কি ছোট বস্তু, কমা ল্যাটারন তুলনামূলক কি বড় বস্তু। একবার ইজি আছে, একটু পড়লে কি হয়ে যাবে। ঠিক আছে, এখন 4 নাম্বার যে প্রেসটা আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে যে অ্যাজ সুন এস, কি অ্যাজ সুন এস। এই অ্যাজ সুন এস এর বাংলা অর্থ বোঝাচ্ছে হতে না হতেই, ঘটতে না ঘটতে, হতে না হতেই, ঘটতে না ঘটতে। তাহলে আমরা 4 নাম্বারে যে প্রেসটা পড়তেছি সেই প্রেসের নাম হচ্ছে যে অ্যাজ সুন এস, যার বাংলা অর্থ হচ্ছে যে হতে না হতেই বা ঘটতে না ঘটতেই। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে এই টপিকটা এইচএসসির 3 নাম্বারে অথবা 2 নাম্বারে যেখানে আসুক না কেন, আমি জানি 3 নাম্বারে আসে, শর্ট সিলেবাসে 2 নাম্বারে, ঠিক আছে, কিন্তু মূলত 3 নাম্বার আসে। এখন এখানে এই টপিকটা পড়তে গেলে আমাদেরকে সেন্টেন্সের কি শিখতে হয়, গঠন শিখতে হয়, ঠিক আছে। কিন্তু আমরা যারা এই টপিকে সরাসরি লাভ দিয়ে চলে আসি, কারণ কি আমরা সেন্টেন্সের গঠন না শিখে যদি এখানে চলে আসি তাহলে আমরা কি বুঝবো না। তার মানে যে কোনো কিছু শিখতে গেলে আমাকে আগে শিখতে হবে সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার, আবার 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে না। আবার সেটা শিখতে গেলে আপনাকে শিখতে হবে কি ক্লোজ, আবার শিখতে হবে ভার্ব, ঠিক আছে। এখন এই টপিকে লাগবে কোনটা, এখানে দেখেন ফার্স্ট ক্লোজ আর সেকেন্ড ক্লোজ আছে, ঠিক আছে। আমি বিস্তারিত আলোচনা করব না, যদি আপনারা ক্লোজ সম্পর্কে জানতে চান আমার প্লে চলে যাবেন, নাম হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স লেভেল, সেখানে আমি ক্লোজ নিয়ে আলোচনা করছি। বাট এইখানে যেহেতু ক্লোজ ওয়ার্ডটা আসছে আমি কিছু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই ক্লোজ, ঠিক আছে, সরাসরি সেন্টেন্সের সাথে কি জড়িত। ক্লোজ ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে না, ঠিক আছে। আর ক্লোজ কে হয়, তাহলে ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ, লিখে নেন। ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ, যারা জানে না তারা লিখবেন, ঠিক আছে, আর যারা জানেন তারা শুনেন, সমস্যা নেই। তো ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে, ফাইনাইট ভার্ব। কি থাকবে, ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লোজ, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে দুইটা ক্লোজ। আর একটা ক্লোজ হলে কি হয়, সিম্পল সেন্টেন্স হয়, বা আর দুইটি ক্লোজ হলে কি হবে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়। আমি আবার বলতেছি, ক্লোজ যদি ক্লোজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। একটি ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্স, দুইটি ফাইনাইট ভার্ব সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তাহলে ভার্ব একটি, আসলে না লিখে আমি বলতেছি, ভার্ব একটি, ক্লোজ একটি, ক্লোজ একটি, সিম্পল সেন্টেন্স, ভার্ব দুইটি, ক্লোজ দুইটি, তাহলে সেন্টেন্সটি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। তেমনি ক্লোজ কয়টা, দুইটা, তাহলে অবশ্যই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে। আর এখানে যেহেতু অ্যাজ সুন অ্যাজ ওয়ার্ডটা চলে আসছে, হতে না হতেই, ঘটতে না ঘটতে, আমাকে বুঝতে হবে এটা কি করবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স। যদিও এটা আমি অনেকে জানেন, আর যারা জানে না তারা কি শুনে নিন। তার মানে দুইটা ক্লোজ আছে, হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। যেহেতু অ্যাজ সুন অ্যাজ আছে তার মানে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। কথা বুঝতে পারছি। এখানে আরেকটা বিস্তারিত আছে, সেটা হচ্ছে কি প্রথম ক্লোজ যদি প্রেজেন্ট হয়, পরেরটা হয় পাস্ট টেন্স। প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের হবে পাস্ট পারফেক্ট। এগুলো শিখতে হবে না, আমি এখানে পড়াচ্ছি না, ওইটা আমি কি কমপ্লেক্স সেন্টেন্স পড়ে দিব, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিখে নেবেন। আসেন এখানে শুরু করি আমরা। সেটা হচ্ছে উই ক্যান্সেলড দ্য প্রোগ্রাম, ঠিক আছে, শূন্যস্থান ইট হ্যাড রেইন, ঠিক আছে। তাহলে এখানে ক্লোজ কয়টা, এখানে দেখেন, এখানে একটা ভার্ব, ঠিক আছে, এখানে একটা ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে একটা ভার্ব, ওইখানে একটা ভার্ব, ঠিক আছে। এখন এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, সেজন্য আমি কি এই ভার্বকে ভিয়ন দোষে, ভার্ব কি দোষে, ভিডিও দোষে। ভার্ব কয়টা, দুইটা, ভার্ব দুইটা, ভার্ব দুইটি, ক্লোজ কয়টি, দুইটি, ক্লোজ কয়টি, দুইটি। সেজন্য ফার্স্ট ক্লোজ, সেকেন্ড ক্লোজ। তাহলে অবশ্যই সেখানে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। একইভাবে রিচড, এটা একটা ভার্ব, এখানে লেফট একটা ভার্ব। তাহলে এটা V1, এটা কি V2। ভার্ব কয়টা, দুইটা, ক্লোজ কয়টা, দুইটা। সেহেতু আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসে দিব, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। একইভাবে রান একটা ভার্ব, ঠিক আছে, তারপর স একটা ভার্ব। ভার্ব কয়টা, দুইটা, ক্লোজ কয়টা, দুইটা। তার মানে এখানে অবশ্যই কি বসবে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন
এস। আবার 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 মেক একটা ভার্ব, হিয়ার একটা ভার্ব, V1 V2, ক্লোজ কয়টা? দুইটা। কি হবে? অ্যাজ সুন এস। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা বাংলা দেখব হয় কিনা। কেমন? এবার আসি, উই ক্যান্সেল দ্য প্রোগ্রাম। আমরা প্রোগ্রামটা কি করছি? ক্যান্সেল করেছিলাম অ্যাজ সুন অ্যাজ, যে মাত্রই বা হতে না হতে ইট হ্যাড রেন। তাহলে বৃষ্টি পড়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা কি করছি? ক্যান্সেল করে দিই। তার মানে কি এখানে কি অ্যাজ সুন অ্যাজ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। কিন্তু তাহলে ভার্ব দুইটা থাকলে যে অ্যাজ সুন অ্যাজ হবে এমনটা না। এখানে দেখতে হবে মানে কি বাক্যের সাথে কোন ওয়ার্ডটা যাচ্ছে। দেখা যাচ্ছে এখানে অ্যাজ সুন অ্যাজ যায়। ঠিক আছে, তাহলে বৃষ্টি হওয়ার সাথে সাথেই বা বৃষ্টি হওয়ার সাথেই আমরা মানে প্রোগ্রামটা কি করছি? ক্যান্সেল করে দিছি। এখানে সাথে সাথেই বা হতে না হতে সাথে বোঝানোর জন্য অ্যাজ সুন অ্যাজ বসছে। কথা বুঝতে পারছি? দুইটা ভাব থাকলে যে অ্যাজ সুন অ্যাজ হবে এমনটা না, এমনটা না, এমনটা না। দেখতে হবে কোন ওয়ার্ডটা বাংলাতে যায় এটার সাথে। ঠিক আছে, আবার অ্যাজ সুন অ্যাজ, যে মাত্র হতে না হতেই, ঘটতে না ঘটতে, এখানে হতে না হতেই, উই রিচ দ্য স্টেশন, যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছেছি, দ্য ট্রেন লেফট, ট্রেনে কি করছে? চলে গেছে। তার মানে এখানে বাক্যের সাথে কিন্তু অ্যাজ সুন অ্যাজটা যায়। দুইটা ভার্বের জন্য অ্যাজ সুন অ্যাজ না, দুইটা ভার্বের জন্য অ্যাজ সুন না, এই ভার্বের সাথে এই সেন্টেন্সের সাথে কি অ্যাজ সুন অ্যাজটা যায়। ঠিক আছে, তাহলে যেই মাত্র আমরা কি স্টেশনে পৌঁছলাম তখনই কি করছে? ট্রেনটা চলে গেছে। তাহলে এখানে হতে না হতেই, সেজন্য কি অ্যাজ সুন অ্যাজ আছে। দ্য ক্রিমিনাল রান এওয়ে। ঠিক আছে, মানে ক্রিমিনালটা মানে কি? চলে গেছে যখন সে পুলিশকে দেখছে। তাহলে ক্রিমিনাল চলে গেছে যে মাত্র পুলিশকে দেখছে। ঠিক আছে, তাহলে পুলিশকে দেখা মাত্রই, পুলিশকে দেখা মাত্রই, হতে না হতে বা ঘটতে না ঘটতে। ঠিক আছে, এই জিনিসটা আসতেছে কিন্তু পুলিশকে দেখা মাত্র পুলিশ মানে কি চোরটা দৌড় মারছে। এই জন্য বলছে দ্য ক্রিমিনাল রান এওয়ে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ। ক্রিমিনাল পুলিশকে দেখা মাত্রই সে কি করছে? চলে বা পালাই গেছে। ঠিক আছে, আবার আই মেক ইউ এ টেলিফোন কল, আমি তোমাকে কল করেছিলাম। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, যে মাত্র। ঠিক আছে, আই হেয়ার ফ্রম ওয়াসিম, মানে আমি আমার বন্ধুকে আমি কি কল দিছি, যেই মাত্র শুনতে পাচ্ছি তার একটা কি কোনো কিছু কেউ মারা গেছে আর কি। ঠিক আছে, আই হেয়ার ফ্রম ওয়াসিম, মানে আমার বোন অথবা ভাই কেউ মারা গেছে, এটা ওয়াসিম থেকে সে শুনছে, সেজন্য সে বলতেছে আই মেক ইউ এ টেলিফোন কল, আমি তোমাকে কল করেছিলাম অ্যাজ সুন অ্যাজ, যে মাত্র আই হেয়ার ফ্রম ওয়াসিম, আমি যে মাত্র এই জিনিসটা ওয়াসিম থেকে শুনছি। তাহলে এখানে কিন্তু হতে না হতে, ঘটতে না ঘটতে, এই অর্থে কি আছে? অ্যাজ সুন অ্যাজ ওয়ার্ডটা আছে। দেখতে হবে সেখানে দুইটা ভার্ব আছে কিনা, দুইটা ভার্ব থেকে দুটো ক্লোজ হবে, সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ আছে কিনা সেটা বসাই দিবেন। ঠিক আছে, কিন্তু এমনি বসালে হবে না, দেখতে হবে বাক্যের সাথে অ্যাজ সুন অ্যাজ এই জিনিসটা যায় কিনা। এই চারটা ওয়ার্ডের সাথে কি, এই চারটা বাক্যের সাথে অ্যাজ সুন অ্যাজ যায় বিদায় আমি বসেছি। প্রথমে যেটা বলছিলাম দুইটা ভার্ব আছে, ক্লোজ বসাই দিবেন। কোনটা? অ্যাজ সুন, মানে কি অ্যাজ সুন অ্যাজ বসাবে এমনটা না, এমনটা বসাবেন না। দুইটা ভার্ব থাকলে অ্যাজ সুন অ্যাজ বসে এমনটা না। দেখতে হবে দুটো ভার্ব আছে, মানে দুটো ভার্ব আছে মানে দুটো ক্লোজ আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাতে পারবো। পরে আবার দেখতে হবে ইংলিশটা কি, ইংলিশটার সাথে মানে কি ওই বাক্যটার সাথে অ্যাজ সুন অ্যাজ যায় কিনা। ঠিক আছে, একটু কষ্ট করে বুঝলেই ইনশাআল্লাহ হয়ে যাবে।